শারীরিক অবস্থার কথা মাথায় রেখেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জামিন দিয়েছে ওড়িশা হাইকোর্ট। যদিও 16 পাতার রায় দুপক্ষের যুক্তিটি খুঁটিনাটি পর্যালোচনা করেছেন বিচারপতি। জামিনে নির্দিষ্ট কিছু শর্ত উল্লেখ করা রয়েছে রায়। 4.5 মাস হেফাজতে থাকার পর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বর্তমান চেহারা। ভুবনেশ্বরে বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি। গ্রেপ্তার হওয়ার সময় যা স্বাস্থ্য ছিল এখন আর তা নেই। রোগ ভোগে অনেকটাই ওজন কমে গেছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিন মঞ্জুরের ক্ষেত্রে তার ভগ্ন স্বাস্থ্যকে অবশ্যই মাথায় রেখেছে আদালত। রায় উল্লেখ রয়েছে সুদীপের আইনজীবীর যুক্তিগুলিও। সেগুলি হলো 2016 সালের জানুয়ারিতে সিবিআই চার্জশিটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম ছিল না। 2017 সালে 3রা জানুয়ারি প্রথম জিজ্ঞাসাবাদে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। কোন রকম কারণ না দেখিয়েই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে সিবিআই। রোজভ্যালি বাণিজ্যিক কাজে সুদীপ বন্দ্যোপাধ্যায় যুক্ত একথা প্রমাণ করতে পারেনি সিবিআই। রোজভ্যালি কর্তা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে বারবার টাকার প্যাকেট দিয়েছেন, এই অভিযোগ প্রমাণ করতে পারেনি সিবিআই। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর পারিবারিক সম্পর্ক রয়েছে, তাই দুজনকে একসঙ্গে দেখা যেতেই পারে। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে রোজভ্যালি অনুষ্ঠানে আমন্ত্রিত থাকলে সুদীপের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয় না। এর বিপক্ষে সিবিআই তাদের যুক্তি তুলে ধরে, তবে সেই যুক্তি টেকেনি আদালতে। দল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথেই ছিল, এটা আমি জোর করে বলছি, জোর দিয়ে বলছি। দিদি তো এসে দেখে গেছে না, তো দিদি জানে যে ও কতটা অসুস্থ। জামিন পেলেও আদালতের শর্তগুলি অক্ষরে অক্ষরে মানতে হবে তৃণমূল সাংসদকে। 25 লক্ষ টাকার সিকিউরিটি এবং 5 লক্ষ টাকার বন্ড জমা রাখতে হবে সুদীপকে। পাসপোর্ট জমা রাখতে হবে, আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তদন্তের জন্য সিবিআই যখনই ডাকবে সুদীপকে সহযোগিতা করতে হবে। তথ্য প্রমাণ নষ্ট ও সাক্ষীকে প্রভাবিত করার কোনো রকম চেষ্টা তিনি করবেন না। আদালত জানিয়ে দিয়েছে কোনো একটি শর্ত অমান্য করলেই জামিন খারিজ করা ভাবনা চিন্তা করা হবে। ক্যামেরায় বাপন সাহের সঙ্গে বিক্রম দাস, শ্রাবন্তী সাহার রিপোর্ট, 24 ঘন্টা।